মুআজ্জাজ মুহতারাম সাহেবে সদর হযরত উলামায়ে কিরাম, এখানে সমবেত আমার দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার জন্য, বসার জন্য, কিছু বলার জন্য এবং কিছু শোনার জন্য তৌফিক ইনায়েত করছেন। সে আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। জোরে সোরে সমস্যারে সবাই বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন সরকার দু আলম জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুজলা সুফলা শস্য শ্যামলা মহান বাংলাদেশের উত্তরবঙ্গের সিংহদার বগুড়ার ঐতিহ্যবাহী সেমিনারে আপনারা দূরদারাজ থেকে কষ্ট করে এসেছেন, এজন্য বগুড়াবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম, শ্রদ্ধাঞ্জলি, মোবারকবাদ। অমুসলিম ভাইদের জন্য আমার শুভেচ্ছা ও স্বাগত। সম্মানিত উপস্থিতি, قال الله تعالى ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم। আজকে আমরা এমন একটি জায়গায় বসেছি যে জায়গাটা হচ্ছে আল্লাহর আকাশের নিচে তথা জমিনের উপরে। এর চাইতে তাৎপর্যপূর্ণ জায়গা আর একটি হতে পারে না, কারণ এখানে আলোচনা হচ্ছে কালামে রব্বানি। আজকের দিকে দিকে আজকে গোটা পৃথিবী, আজকে মনে হয় আমাদের এই সমাজ থেকে, আমাদের বাড়ি থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে, আমাদের এই বিশ্ব থেকে শান্তি নামক পায়রা উড়ে গিয়েছে, আর অশান্তির শকুন এসে আমাদের বাড়িতে, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এই বিশ্বে ভর করেছে। আজকে বিশ্ব নানা সমস্যায় জর্জরিত। আজকে মনে হয় শান্তি নামক পায়রা আজকে এই আমার সমাজ থেকে, আমার দেশ থেকে, আমার বাড়ি থেকে, আমার বিশ্ব থেকে উড়ে গিয়েছে, আর অশান্তির শকুন এসে আজকে সমাজে, আমার বাড়িতে, আমার দেশে, এ বিশ্বে বসবাস করছে। আজকে বিশ্ব নানা সমস্যায় জর্জরিত। হত্যালুট, সন্ত্রাস, রাজধানী, নারী পুরুষ নির্বিশেষে সকলের জান মাল ও ইজ্জতের উপর হামলা এখন প্রতিদিনের ঘটনা। মানুষ গড়ার আঙ্গিনা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে লেখাপড়ার পরিবেশ বিনষ্ট হয়ে যাচ্ছে। কয়েক কোটি যুবক বেকারত্বের অভিশাপে, হতাশার অন্ধকারে ধুকে ধুকে মরছে। স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে চলছে কঠিন ষড়যন্ত্র। আমরা যদি সমাজে আজকে দিনের আলো ছড়িয়ে দিতে না পারি, আমার সন্তানকে যদি আমি হেফাজত না করতে পারি, আমার সমাজের মানুষগুলোকে ওয়ানফুসিকুম আহলিকুম নারা, আমার সমাজের মানুষগুলোকে যদি আমি আল্লাহর জাহান্নাম থেকে জান্নাতের দিকে আমি ডাকতে না পারি, তাহলে আমার এই জীবন ব্যর্থ। আমার এই আল্লাহ পাক আমাদেরকে যে আদেশ করেছিলেন, সে আদেশ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আজকের অনেক কথা এসেছে, অতীতের বক্তাগুলো কথা বলেছেন। আজকে আমরা একটি কথা বলতে যাব, সেটা হচ্ছে অহংকারের কথা। আজকে জানেন, এই অহংকার করে আজকে চলছে বিশ্বের দিকে দিকে শান্তির অন্বেষা। বিপর্যস্ত মানবতাকে রক্ষার মানছে পৃথিবীর প্রান্তে প্রান্তে চলছে চোখ ধাঁধানো সব আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন। কিন্তু মানবতার স্থায়ী স্বস্তির ব্যবস্থা কি আদৌ হয়েছে? অর্ধ শতাব্দী পূর্বে তৈরি জাতিসংঘ আজকে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও ভারতের খেলা করে পরিণত হয়েছে। আজকে বিশ্বের দিকে দিকে আজ শান্তির অন্বেষা, বিপর্যস্ত মানবতাকে রক্ষার মানছে পৃথিবীর প্রান্তে প্রান্তে চলছে চোখ ধাঁধানো সব আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন। কিন্তু মানবতার স্থায়ী স্বস্তির ব্যবস্থা কি আদৌ হয়েছে? আজকে পৃথিবী থেকে আমাদের হিংসা, আমাদের বিদ্বেষ, আমাদের নাফরমানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা যে অহংকার করছি,
এই অহংকার কোথায় গিয়ে পৌঁছবে? আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান, তোমরা জমিনের পরে অহংকার করো না। তোমাদের কিসের অহংকার? তুমি যখন তোমার মার পেটে যখন বিনোদন সময়কালীন তোমাকে তোমার মার বিনোদন, তোমার বাবার মার বিনোদন সময়কালীন যখন তোমাকে এক ফোঁটা লাফিয়ে পড়া পানি থেকে আমাকে তোমাকে পৃথিবীর সকল মানুষকে তৈরি করা হলো, তারপরে মা বাবার বিনোদন সময়কালীন ওই রক্তটা যখন একটু স্থবির হলেন, কয়েকদিন পর তাকে ছোট্ট মশার বাচ্চার মতো করে মায়ের পেটের মধ্যে চিহ্নিত করা হলো। মনে হচ্ছে মশার একটা ছোট্ট মশা, এই মশা থেকে আস্তে আস্তে বড় মশা, তারপর ব্যাঙের বাচ্চার মতো, বেঙ্গাচির মতো বাচ্চার ভ্রূণের মতো ছোট্ট একটি ব্যাঙের পোনার মতো মার পেটে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। তারপরে মার পেটে আস্তে আস্তে বড় ব্যাঙের মতো, তারপর ছোট্ট আকারে 3 মাস 4 মাস মানুষ আকারে ছোট্ট করে মার পেটের মধ্যে আমাকে আপনাকে সকলকে মার পেটের মধ্যে রাখা হলো। মার যে 10 মাসের 10 দিনের যে মেনস্ট্রুয়েশন, যে মিন্স মাসিক, এই মিন্সকে বন্ধ করে দিয়ে বাচ্চার নারের সাথে করে সংযুক্ত করে দেওয়া হলো। মায়ের 10 মাস 10 দিনের মিন্স খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাকে আপনাকে নিয়ে আসলেন। কেন নিয়ে আসলেন? আমি দুনিয়ার বুকে অহংকার করব। আপনি দুনিয়ার বুকে অহংকার করবেন। কিসের অহংকার? আল্লাহ বলতেছেন তোমাকে যদি আমি 3 বার বমি দেই আর 4 বার যদি তোমাকে পায়খানা দেই, তাহলে তোমার অহংকার ধুলাই মলিন হয়ে গেল, তুমি বিছানা থেকে উঠতে পারবে না। কিসের তোমার অহংকার? তুমি যদি তোমার পা দিয়ে পায়ের গোড়ালি দিয়ে একটি আঘাত করো, আমার এই জমিনে 1 ইঞ্চি পরিমাণ ডাববে না। তুমি যদি একটি লাফ দাও, আমার আসমান ছেড়ে তুমি চলে যেতে পারবে না। তোমার কিসের অহংকার? হে মানুষ, এই অহংকার করেছিল একজন ইঞ্জিনিয়ার, তার নাম টাইটানিক। টাইটানিক একজন প্রকৌশলী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টাইটানিক একজন ইঞ্জিনিয়ার। তিনি পৃথিবীর আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন আন্তর্জাতিক বিশ্ব থেকে বড় বড় আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারদেরকে ডাকলেন, প্রকৌশলীদেরকে ডাকলেন, ডেকে বলছেন 10টা ধাতু দিয়ে আমি একটি জাহাজ তৈরি করব। লোহা, দস্তা, তামা, পিতল, রৌপ্য, 10টি ধাতু দিয়ে একটি জাহাজ তিনি তৈরি করলেন, যে জাহাজের নাম নিজের নামকরণ করে দিলেন টাইটানিক। আর এই কনস্টিটিউশনে লিখে দিলেন যে শোলা ডুবতে পারে কিন্তু টাইটানিক কখনো জলমগ্ন হবে না, এমন একটি অহংকার তিনি ছেড়ে দিলেন। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক, মহাবিজ্ঞানী তাদেরকে ডেকে তিনি বললেন যে একটি শোলাকে যদি পানিতে ফেলে দেওয়া হয়, কখনো শোলা পানির মধ্যে ডুবে যেতে পারে, কিন্তু আমার এই টাইটানিক 10টি ধাতু দিয়ে তৈরি করলাম, এই টাইটানিক কখনো জলমগ্ন হবে না। এত বিশাল জাহাজ, এই জাহাজের মধ্যে বিশাল খেলার মাঠ, 6,06,666 জন যাত্রী নিয়ে তিনি পদযাত্রা যেদিন তিনি উদ্বোধন করলেন, এখানে খেলার মাঠ, এখানে মসজিদ, এখানে মক্তব, এখানে প্যাগোডা, এখানে গির্জা, এখানে মন্দির, সকল ধর্মের উপাসনালয় তিনি তৈরি করলেন। আর পৃথিবীকে দেখিয়ে দিলেন যে টাইটানিক এত বড় বিশাল টাইটানিক জাহাজ তৈরি করেছিল যা পৃথিবীর কোনো মানুষ আর তৈরি করতে পারে নাই। হয়তো নূহ আলাইহিস সালাম করেছিলেন, টাইটানিক তো আর নূহ আলাইহিস সালামকে কখনো দেখে নাই, নূহ আলাইহিস সালামের জাহাজও কখনো দেখে নাই। এই দুনিয়ার টাইটানিক তো করতে গিয়ে তিনি যে অহংকার করলেন, তারপরে পৃথিবীর সকল রাষ্ট্র, মহারাষ্ট্র, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য সকলকে তিনি দাওয়াত দিলেন। যেদিন উদ্বোধন করলেন আটলান্টিক মহাসাগরে, তিনি ছেড়ে দিলেন টাইটানিক। ছেড়ে দেওয়ার সময় তিনি আবার ওই তার অহংকারটাকে আরো ছুড়ে দিলেন যে হে বিশ্ববাসী, আজকে শোলা ডুববে কিন্তু টাইটানিক জলমগ্ন হবে না, এই স্লোগান দিয়ে তিনি টাইটানিককে মহাসমুদ্রে, তিনি আটলান্টিক মহাসাগরের পরে তিনি উপস্থাপন করলেন। উপস্থাপন করার পরে জাহাজ যখন স্টার্ট হলো,
টাইটানিক জাহাজের 3 তলায় বসেছিলেন, আর সারেং কাপ্তান যিনি জাহাজের ড্রাইভার, তিনি জাহাজ চালাচ্ছিলেন। স্টার্ট করার 2 মিনিট পরে উনি টেলিফোন তুলে বলতেছিলেন, স্যার আমার মনে হয় জাহাজে একটা বিশাল ধাক্কা লাগলো। টাইটানিককে জানালো। টাইটানিক বলতেছে, এটা তোমার চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, ব্যর্থতার কোনো কারণ নাই। এই 10 ধাতু তৈরি যে জাহাজ, এই জাহাজ কোনো সমস্যা হবে না, তুমি ভুল দেখতেছো। 2 মিনিট পর আবার একটা ধাক্কা, বিশাল ধাক্কা। এবার চালক বলতেছে, স্যার আমার মনে হয় বিশাল ধাক্কা লেগেছে, জাহাজ মনে হয় ফেটে গেল। টাইটানিক ওখান থেকে রাগ করে এসে বলতেছে, এই তুমি কি করো, এমনি কেন বলো? বলছে, স্যার আপনি একটু তাকান, দেখেন মিটারে দেখেন। দেখা গেল সত্যি বড় আর একটা ধাক্কা লেগেছে, 3টা ধাক্কা। ধাক্কার পর জাহাজ ফেটে গেছে, জাহাজের মধ্যে পানি পড়তেছে। টাইটানিক আশ্চর্যান্বিত হয়ে গেলেন। টাইটানিক পাগল হয়ে যাবে এমন অবস্থা, পৃথিবীর ইতিমের মতো, কাঙালের মতো পৃথিবীর আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেনকে তিনি টেলিগ্রাম করে, টেলিফোন করে তিনি জানাচ্ছেন, আমি অহংকার করেছিলাম যে টাইটানিক এত বড় একটা প্রকৌশলী, আমি এত বড় বিশাল 10টি ধাতু দিয়ে, আমি লোহা দিয়ে, দস্তা দিয়ে, পিতল দিয়ে, রৌপ্য দিয়ে এই টাইটানিক জাহাজ তৈরি করেছিলাম। আজকে 6,06,666 জন যাত্রী নিয়ে এখানে মসজিদ, এখানে মাদ্রাসা, এখানে কলেজ, এখানে এতিমখানা, এখানে প্যাগোডা, গির্জা, সকল ধর্মের উপাসনালয় নিয়ে আমি আজকে এই অহংকার করেছিলাম। কিন্তু এতিমের মতো, কাঙালের মতো আজকে টাইটানিক আমার ডুবে যাচ্ছে। কে আছো এই পৃথিবীতে আমার এই টাইটানিককে আপনারা দূর থেকে সহযোগিতা করতে পারবেন, বাঁচাতে পারবেন? কেউ কি আছে? চতুর্দিক থেকে তাকে সহযোগিতা করা হলো। ওই জাহাজের মানুষদেরকে আটলান্টিক মহাসাগর থেকে কিছু কিছু মানুষদেরকে তুলে নেওয়া হলো, আর অসংখ্য মানুষ নিয়ে টাইটানিক জাহাজ এতিমের মতো, কাঙালের মতো চিরজন্মের জন্য আটলান্টিক মহাসাগরের তলদেশে সারা জন্মের জন্য বিদায় নিলেন। আল্লাহ বললেন, টাইটানিক তুই একজন খ্রিস্টান, এত বড় অহংকার কি করে করেছিলি? হযরত সুলাইমান আলাইহিস সালাম মাছকে খাওয়াবে, গোটা পৃথিবীর 18,000 মাখলুকাতকে খাওয়াবে, একটা মাছকেই সেই খাওয়াতে পারে নাই। আর তুই টাইটানিক এত বড় অহংকার করিস। এই অহংকারের কারণে টাইটানিক আজও আটলান্টিক মহাসাগরের তলদেশে নিমজ্জিত আছে। টাইটানিককে দেখার জন্য করে টাইটানিক উদ্ধার করা হয়েছে, পৃথিবীর বিভিন্ন পর্যটকরা সেখানে আসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন, ওয়ালা ওয়া মানে আর, লা মানে না, তামসি মানে অহংকার করো না, ফিল আরদি আমার জমিনে। তুমি কিসের অহংকার করো? তুমি নিজের চোখ দিয়ে তোমার পিঠকে তুমি দেখতে পারো না, লুকিং গ্লাস ছাড়া তোমার পিঠকে তুমি জীবনে দেখতে পেরেছো? একটা ডল, একটা পুতুল ঘুরানো যায়, কিন্তু তুমি মানুষ, তোমার মাথাটাকে তো ঘুরানো যায় না। তুমি তো তোমার নিজের পিঠই দেখতে পারো না। হাইরে মানুষ, তোমার পেটে ময়লা দিয়ে ভরানো, তোমার দাঁতে ময়লা, তোমার মুখে ময়লা, তোমার চুলে ময়লা, তোমার নাকে ময়লা। কিসের অহংকার তুমি করো? আবার আমি আলটিমেটাম দিলাম, তোমার অহংকার করো। তোমার যে অহংকার দিয়ে তুমি যদি পা দিয়ে একটা আঘাত করো, আমার আসমান, আমার জমিন এক বিন্দু পরিমাণে ডাববে না। তুমি যদি একটা লাভ দাও, সাবান সেদাদা, আমার আসমান ছেড়ে যেতে পারবে না। আল্লাহ বললেন, আসুন আমরা যদি অহংকার করি, আল্লাহর চাদরে নিয়ে টানা হেসরা করা হয়। তাই আসুন আমরা অহংকার করব না। আল্লাহ পাক যেন আমাদেরকে অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র, সভ্য করে, একজন মুমিন করে, একজন দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি করে, একজন মুসলমান করে, একজন বিনয়ী, নম্র, ভদ্র করে আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়ার বুকে চলাফেরা করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।